গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন ঘরমুখ মানুষ। যাত্রীরা বলছেন, ঢাকা রংপুর স্বাভাবিক সময়ে 800 থেকে 850 টাকা ভাড়া নিলেও ঈদের সময় এখন ভাড়া নেওয়া হচ্ছে 1500 থেকে 2000 টাকা। এত টাকা দিয়ে বাড়ি যাওয়ার সামর্থ্য নেই, তাই ঝুঁকি জেনেও ট্রাকে চেপে বসেছেন। এতে যানজটের পাশাপাশি রোদ বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। আমার 500 টাকা হইতেছে। আমি যত টাকা বেতন পাই আমি কি ভাড়া দিয়ে বাসায় যাব? বাসার জন্য কিছু নিতে হবে না? বাসায় খরচাপাতি করতে হবে না? তাহলে বলেন, যদি আমরা 1800-2000 টাকা দিয়ে যদি বাসে টিকিট কেটে যদি আমরা যাই, তাহলে তো আমরা এই খুশিটা উপভোগ করতে পারবো না। আমরা যাত্রী অনেক দেখতেছি, অনেকেই যাওয়ার চাচ্ছে, এই উপলক্ষে নিয়ে যায়, কম বেশ করে নিয়ে যাচ্ছি যেটা যে। গাড়ির সংখ্যা রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে গেছে, তাই মহাসড়কে যানজট বাড়ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ঘুরে দেখার পর এবং বিকেলে যমুনা সেতু পূর্বপার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আইজিপি বলেন, ঈদের আগে ছুটি কম হওয়া এবং সড়কে গাড়ির দীর্ঘ লাইন হওয়ায় মহাসড়কে হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, তাই ঈদে ঘরমুখ মানুষের কোনো ভোগান্তি হবে না। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছুটিটা ঈদ পূর্ব ছুটি যেটা ঈদের আগের, এটা কম হওয়াতে গাড়ির সংখ্যা রাস্তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে আসলে। এবং এই গাজীপুর টাঙ্গাইল এই যমুনা ব্রিজ পর্যন্ত যে অবস্থাটা, এখানে মাঝে মাঝেই আমাদের প্রচুর কনজেশন আছে। একটা জায়গায় আমি দেখলাম যে প্রায় 20 মিনিটস গাড়ির চাকা একদমই ঘুরতেছে না। সাভারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে, এতে যাত্রায় মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের আজকের খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, মহাসড়কের কি অবস্থা দেখছেন এখন? যানবাহনের চাপ নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন এবং 1 কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের কত সময় লাগছে এখন? গতকালকে যেরকম 1 কিলোমিটার পথ পাড়ি দিতে সাভারের হেমায়েতপুর বা নবীনগর এলাকায় প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে, আজকে কিন্তু সেই চিত্রটা নেই বললেই চলে। মহাসড়ক আজকে অনেকটাই ফাঁকা, কারণ ভোর পর্যন্ত আমরা দেখেছিলাম যে যানজট কিছুটা আছে সাভারে, কিন্তু এখন গাড়ির চাপ বলতেই নেই। শুধুমাত্র হেমায়েতপুর এলাকাতে আমরা যেটা দেখেছি যে ওই হেমায়েতপুর বাস স্ট্যান্ডে গাড়ির চাপ আছে, সেটা পার দিতেও খুব একটা সময় লাগছে না, 5-7 মিনিটের মধ্যে ওই এলাকাটুকু পার হতে পারছেন যানবাহন চালক বা যাত্রীরা। এর বাইরে সাভার বাস স্ট্যান্ড, সাভার থানা স্ট্যান্ড সহ এই অঞ্চলটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, এগুলোতে রাস্তা পুরোপুরি ফাঁকা। এমনকি যাত্রী চাপ আজকে অনেকটাই কম, খুব একটা যাত্রী চাপ নেই আজকে মহাসড়কে। বলা যায় যে গতকালকে মোটামুটি অনেক সিংহভাগ যাত্রী গতকালকে চলে গেছেন। এর বাইরে যারা আছেন তারা আজকে বাড়ি ফিরছেন। এর মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, অধিকাংশ মানুষ কিন্তু ট্রাকে করে বাড়ি ফিরছে। এই মহাসড়কে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর মানুষবাহী অর্থাৎ যাত্রীবাহী ট্রাক চলাচল করছে, যে ট্রাকগুলো গতকালকে গরু নিয়ে গিয়েছিল গাবতলী হাটে, সেখান থেকে তারা ফিরছে এই মানুষগুলো নিয়ে। আমরা গতকালকে জানিয়েছিলাম যে যানবাহন সংকট আছে, আজকেও আমরা দেখতে পাচ্ছি যানবাহনের সংকট আছে। গণপরিবহন খুব একটা সড়কে চোখে পড়ছে না, যার কারণে হয়তো এই মানুষগুলো বাড়ি ফেরার জন্য ট্রাককে বিকল্প পন্থা হিসেবে বেছে নিয়েছেন। এর বাইরে মহাসড়কে যদি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বলি, সেটি স্বাভাবিক, তারা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি মহাসড়কে রেখেছেন। সাভার হাইওয়ে থানা, সাভার থানা, এমনকি ট্রাফিক পুলিশের উপস্থিতি আছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মহাসড়কে নিয়ন্ত্রণে রাখতে, তার শৃঙ্খলা রাখতে কাজ করে যাচ্ছেন। এই ছিল সাভার বাস স্ট্যান্ড এলাকা থেকে আমার কাছ থেকে মহাসড়কের সবশেষ তথ্য। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী